এলাকার যুবকেরা এদিক সেদিক যায়, তারাও এক পর্যায়ে ব্যর্থ হয়ে ফিরে আসলো না, কোথাও কোনো আলেম খুঁজে পাওয়া গেল না। আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে গেল, রাত্রি শেষ হয়ে সকাল পর্যন্ত হয়ে গেল। সকালবেলায় মুরব্বী শ্রেণীর মানুষেরা পরামর্শ করলো, শোনো, আর কতক্ষণ পর্যন্ত এই মৃত ব্যক্তির লাশ নিয়ে আমরা অপেক্ষা করব? কারণ এখনো যদি কোনো হুজুর না পাই, লাশটা তো ফুলে যাবে, ফেটে যাবে, গন্ধ বের হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা শেষ পর্যন্ত চিন্তা করলো, শোনো, আমাদের কবরস্থানটা তো ওই মেইন রোডের দিকে যেতে হয়, আমরা একটা কাজ করি, লাশটাকে কোনো রকম গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, লাশটাকে খাটের উপরে শোয়াইয়া আমরা সেই লাশটাকে নিয়ে সেই মেইন রোডের মধ্যে গিয়ে অপেক্ষা করতে থাকি। ওই রাস্তার মধ্যে যদি কোনো আলেম মিলে যায়, তাকে বলে কোনো রকম ভাবে তার জানাজা কাফন দাফনটা কমপ্লিট করে রাখবো। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে লোকগুলি তাই করলো, কোন রকম গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, লাশটা খাটের উপর শোয়াইয়া সকল মানুষ মিলে, এলাকার সমস্ত মানুষেরা সেই মেন রোডের মধ্যে গিয়ে অপেক্ষা করতে থাকলো। কিন্তু এখনকার জামানার মতো তো আর তখন ছিল না। এখন রাস্তার মধ্যে সব সময় মানুষ যাওয়া আসা করে, কিন্তু তখন 10-15 মিনিট 20 মিনিট পর পর একজন করে মানুষ যায়, দুইজন করে মানুষ যায়, 2-1 করে মানুষ যায়, কিন্তু তাদের মধ্যে কোনো আলেম খুঁজে পাওয়া যায় না। এলাকার মানুষগুলো আস্তে আস্তে অস্থির হয়ে গেল, আর আল্লাহকে ডাকতে লাগলো, আয় আল্লাহ, এখনো যদি কোনো আলেম না পাই, কোনো হুজুর আমরা না পাই, তাইলে তো লাশটা ফুলে যাবে, ফেটে যাবে, গন্ধ বের হবে। তাছাড়া আমরা গতকালকে থেকে লাশটার পিছনে আমরা বসে আছি, একজন মানুষের খাবার দাবারের সুযোগ নাই, গোসল করারও কোনো সুযোগ নাই, আমরা তো অস্থির হয়ে গেছি, আল্লাহ একজন আলেমের ব্যবস্থা করে দাও। শেষ পর্যন্ত আল্লাহর বান্দারা খেয়াল করে দেখে, একজন আল্লাহর বান্দা সাইকেল চালিয়ে সামনের দিকে আসতেছে। আল্লাহর বান্দার চেহারার মধ্যে এরকম গালের মধ্যে লম্বা লম্বা দাড়ি, আবার মাথার মধ্যে লম্বা একটা টুপি। লোকদের আর বুঝতে বাকি রইল না, নিঃসন্দেহে লোকটা আলেম হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা খুশি হয়ে গেল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। আর ওই আল্লাহর বান্দা যখন দূর থেকে দেখলো কিছু মানুষ একটা লাশের খাটিয়া নিয়ে দাঁড়িয়ে আছে, অমনিতেই আল্লাহর বান্দা সাইকেল থেকে লাফ দিয়ে নেমে গেল। কেন নেমে গেল? কারণ ইসলাম আর শরীয়ত একটা মরা লাশকে অনেক মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ একটা মরা মানুষ যার ভিতরে কোনো জান নাই, লাশ আই লাশ, এই লাশটাকে ইসলাম আর শরীয়ত অনেক মর্যাদা দিয়েছে। এই লাশের সম্মানে আল্লাহর বান্দা সাইকেল থেকে নেমে পায়ে হাঁটা শুরু করে দিল। পায়ে হাঁটতে 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 শেষ পর্যন্ত ওই লোকগুলির সামনে যা বলে, ভাই কি হয়েছে আপনাদের, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? এলাকার মানুষগুলি ডাক দেয়, বলে, ভাই গতকালকে লোকটা মারা গেছে, এখন পর্যন্ত তার কাফন দাফন জানাজা আমরা করতে পারি নাই, কারণ জানাজা করার মতো একজন মানুষ আমাদের সমাজে নাই। আপনার কাছে অনুরোধ হলো, ভাই দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের এই মৃত ব্যক্তির লাশটার জানাজা কাফন দাফন করাইয়া একটু আমাদেরকে উপকার করেন। আল্লাহর বান্দা ঘড়ির দিকে তাকাইলেন, ঘড়ির দিকে তাকায় বললেন, ভাই আমি একজন সরকারি কর্মকর্তা, সরকারি চাকরিজীবী, এই যে 10টা বেজে গেছে, প্রায় বেজে গেছে, আমার এতটুকু সময় যাইতেই লাগবে। আমি যদি সঠিক সময় অফিসে যেতে না পারি, তাইলে আমার চাকরিতে সমস্যা হয়ে যাবে। এলাকার মানুষগুলা শেষ পর্যন্ত আল্লাহর বান্দাকে অনেক অনুরোধ করে একদম পায়ের উপর যখন পড়ে গেল, শেষ পর্যন্ত আল্লাহর বান্দা মানবিক কারণে তার জানাজা পড়ানোর জন্য সম্মতি দিল। আল্লাহর বান্দার জন্য অজুর পানির ব্যবস্থা করা হলো। অজুর পানির ব্যবস্থা করলে আল্লাহর বান্দা অজু করে জানাজাটা পড়াইয়া দিয়ে আল্লাহর বান্দা আবার চলে যেতে লয়। ঠিক এমন সময় এলাকার মানুষগুলা বলে, ভাইজান একজন মানুষকে কিভাবে কবরের ভিতরে নামাইতে হয়, কোন তরিকায় কবরে রাখতে হয়, কি দোয়া পড়তে হয় আমরা কেউ জানি না।
প্লিজ একটু আল্লাহর রাস্তায় আপনি লাশটাকে কবরের ভিতরে নামাইয়া মাটি দেওয়া শুরু করে। আল্লাহর বান্দায় মানবিক কারণে এটাকেও সম্মতি দিল। এক পর্যায়ে আল্লাহর বান্দা লাশটাকে নিয়ে কবরের ভিতরে নামাইলো। কবরের ভিতরে লাশটাকে শোয়া দিয়া মাটি দেওয়া শুরু করে দিয়ে আল্লাহর বান্দা তাড়াহুড়া করে চলে গেলেন বাড়িতে, চলে গেলেন তার অফিসে। অফিসে যাওয়ার পরে যখন তিনি হাত দিছে পকেটের ভিতরে, দেখে পকেটের ভিতরে দামি দামি কিছু কাগজ ছিল, সেই কাগজগুলি পকেটের ভিতরে নাই। আল্লাহর বান্দা অস্থির হয়ে গেল, কারণ অফিসিয়াল কাগজ, এটা একটা গুরুত্বপূর্ণ কাগজ, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা সেই কাগজগুলা খোঁজার জন্য আবার রাস্তায় বের হয়ে আসলেন। পথ দিয়ে খুঁজতেছেন, না কোথাও খুঁজে পাওয়া যায় না। এইদিকে এলাকার মানুষগুলি লাশটাকে সম্পূর্ণ কমপ্লিট মাটি দেওয়া শেষ করে এলাকার মানুষগুলা বাড়িতে গিয়ে যার যার মতো গোসল করে পরিষ্কার হয়ে এরপরে খাবার দাবার খেয়ে তারা একটু মাত্র আরাম করতেছেন। ঠিক এমন সময় তারা খেয়াল করে দেখেন যে এলাকার ভিতরে ওই লোকটাকে ঘুরতে ফিরতে দেখা যায়, যেই লোকটা কিছুক্ষণ আগে আমাদের জানাজা পড়াইয়া কাফন দাফন করাইয়া আমাদেরকে বড় উপকার করেছিল, সেই লোকটাকে এলাকার ভিতরে ঘুরতে দেখা যায়। এলাকার মানুষগুলা গিয়ে বলে, ভাইজান আপনি কি জন্য এখান দিয়ে ঘুরেন, কি হয়েছে? আল্লাহর বান্দায় ডাক দেয়া বলে, ও এলাকার মানুষ, আপনাদেরকে পেয়ে বলো আমার বড় উপকার হলো। শোনেন, আপনাদের লাশকে যখন আমি কবরের ভিতরে নামাইয়া কবর দেওয়া শুরু করে আমি অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার পর দেখি আমার পকেটের ভিতরে দামি গুরুত্বপূর্ণ কাগজ, সেই কাগজ আমি পাইতেছি না। রাস্তার মধ্যে খুঁজতে খুঁজতে আসলাম, একদম কবরস্থান পর্যন্ত আসার পরে যখন কবরস্থান পর্যন্ত আসলাম না, কোথাও পাইলাম না। কবরস্থান পর্যন্ত এসে আমার মনে পড়ে গেছে 100% শিওর, আমি যখন লাশটাকে শোয়ানোর জন্য উপর হই তখন আমার কাগজগুলি ওই কবরের মধ্যে পড়ে গেছে। আল্লাহর বান্দা বললেন, দেখেন অনেক গুরুত্বপূর্ণ কাগজ, যেই কাগজগুলি না থাকলে আমার চাকরিতে বড় সমস্যা হবে। এলাকার মানুষগুলি বলে, হুজুর আপনি এত উপকার আমাদের করেছেন, এখন আপনাকে আমরা বিপদে ফেলতে চাই না। একজন মানুষকে কবর দেওয়ার পরে সেই কবর আবার খনন করা শরীয়তে জায়েজ আছে না নাই আমাদের তো তা জানা নাই। যদি শরীয়ত অনুমতি দেয় তাইলে আমরা কবর খনন করে আপনার কাগজগুলি বের করে দিতে আমরা প্রস্তুত আছি। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বললেন যে, দেখেন মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টা হয়েছে লোকটাকে কবরের ভিতর রাখা হয়েছে, এখনো যেহেতু লাশটা ফুলে নাই, ফাটে নাই, অতএব তার লাশের কবরটা খনন করা যাবে। লাশ কবর খনন করে লাশের পাশে যে কাগজগুলি বের পড়ে আছে সেই কাগজগুলি আবার তোলা যাবে। এলাকার মানুষগুলি বলে, আচ্ছা ঠিক আছে, চলেন আমরা আবার কবরস্থানে যাই। এলাকার মানুষগুলা কোদাল নিয়ে, কেউ শাবল কোরাল নিয়ে কবরের দিকে রওনা দিছে। এলাকার সমস্ত মানুষ উপচে পড়া ভিড়, কারণ কবর খনন করা হবে। এলাকার সমস্ত মানুষ মিলে কবরস্থানে গেছে। আল্লাহর বান্দা এক সাইডে দাঁড়ায় কমিটমেন্ট করতেছেন, এইভাবে কবরকে খনন করো। আল্লাহর বান্দা বলতেছেন, এইভাবে কবরকে খনন করো। লোকেরা ঠিক সেইভাবে কবরকে খনন করতেছে। কবর খুঁড়তে খুঁড়তে আস্তে করে যখন শুধুমাত্র চাটাইটা একটু টান দিছে, এমন সময় ফাঁক করে এমন একটা সুঘ্রাণ বের হইছে, যেই জাতীয় সুঘ্রাণ দুনিয়ার মানুষ কোনোদিন নাকি শুকে নাই। এমন সুঘ্রাণ কবর থেকে বের হইছে, যেই ধরনের সুঘ্রাণ দুনিয়ার মানুষ কোনোদিন নাক দিয়ে শুকে নাই। এলাকার মানুষগুলা বলে আশ্চর্য হয়ে গেল। আল্লাহর বান্দা সাইটে দাঁড়িয়ে বললেন, আস্তে আস্তে একটা একটা করে বাঁশ সরাও। সমস্ত বাঁশগুলি যখন সরানো হলো, আল্লাহর বান্দায় সকলে খেয়াল করে দেখে কবরের ভিতরে লাশ আর দেখা যায় না। কেন লাশটা দেখা যায় না? কারণ তারা খেয়াল করে দেখে ওই লাশের উপরে এমন ফুল দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখছে, যেই ধরনের ফুল দুনিয়ার মানুষ কোনোদিন চোখে দেখে না। আল্লাহর বান্দা দেখলেন যে কে বা কারা ওই কাগজগুলি লাশের মাথার পাশে রেখে দিয়েছে। আল্লাহর বান্দা বললেন যে তাড়াতাড়ি
ওই কাগজগুলি আমার হাতে দাও, বেশি দেরি করো না, তাড়াতাড়ি কবরটাকে আবার আগের মতো করে দাও। এলাকার মানুষগুলি কবরটা আবার আগের মতো করে দিল। আল্লাহর বান্দার এতক্ষণ ছিল চাকরির টেনশন, আর একজন গরিব মূর্খ মানুষের ওই কবরের অবস্থা দেখে এখন তার কবরে টেনশন শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ একটু আগে যারা বললো যে এলাকা মূর্খের এলাকা, তো লাশটাও নিশ্চয়ই মূর্খ মানুষ। তো একজন গরিব মূর্খ মানুষ, কামলা জামলা মানুষের কবর কেমনে এত সুন্দর হয়, এইটার তথ্য তো উদ্ঘাটন করা দরকার। দরকার কি দরকার না বলেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। মদিনার কামলেওয়ালা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উদাহরণ দিতে গিয়ে বলেন, এ আমার সাহাবীরা, মনে করো বিশাল বড় এক সমুদ্র, এক সাগর, সেই সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট নৌকানে একজন মাঝি আছে। আশেপাশে কোনো লঞ্চ নাই, কোনো জাহাজ নাই, কোনো মানুষজন নাই। এমন সময় ওই সাগরের মাঝখানে গিয়া যদি ওই নৌকাটা ডুবে যায়, মাঝি কতটা বিপদে আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মারাত্মক বিপদে আছে। আল্লাহর পয়গম্বর বললেন যে তার চাইতেও বড় বিপদে আছে ওই লোকটা, যেই লোকটাকে কেবলমাত্র কবরে রাখা হলো। কবরটা হলো প্রথম ঘাঁটি। কোন ব্যক্তি যদি কবরের ঘাঁটিটা পার করতে পারে, তাহলে সামনের ঘাঁটিগুলা হাসর, মিজান, ফুলসিরা তার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চিন্তা করলেন যে কিভাবে এই কবরটা, আমার কবরটা যেন এমন হয়, সেই ব্যবস্থা আমার করতে হবে। এলাকার মানুষদেরকে বললেন, ভাই, এই লোকটার সবচাইতে কাছের মানুষকে, তার পরিবারের মানুষের কাছে আমাকে নিয়ে চলো। এলাকার মানুষগুলা বলে, হুজুর, আপনাকে তো আগেই বলেছি মূর্খের একটা এলাকা, এলাকার সমস্ত মানুষগুলা মূর্খ। এই লোকটাও ছিল মূর্খ মানুষ। তার সমাজের ভিতরে তেমন কোনো আত্মীয় স্বজন তার বেঁচে নাই। তার স্ত্রী বহু আগেই মারা গেছে। তার পিতামাতা, ভাই বোন কেউ নাই। একটা মাত্র কন্যা সন্তান তার দুনিয়াতে আছে, একটা মাত্র মেয়ে। ওই মেয়েটাকে বিয়ে দিয়ে সে বাড়িতেই রেখে দিছে। ওই মেয়েটা ছাড়া তার দুনিয়া তার কেউ নাই। আল্লাহর বান্দা বলেন যে ঠিক আছে, তার মেয়ের কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহর বান্দাকে যখন মেয়েটার কাছে নিয়ে গেল, পর্দা মেনটেন করে পর্দার এপাশ থেকে আল্লাহর বান্দায় ডাক দিলেন, মাগো, এই যে তোমার বাবার লাশটাকে যখন কবরের ভিতরে নামানো হলো, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা পরে তোমার বাবার কবরটা আবার খনন করা হলো। কিন্তু তোমার বাবার কবরের যে অবস্থা আমরা দেখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবার কবরটাকে জান্নাতের ফুলের বাগান বানায়া দিয়েছে। আল্লাহর বান্দি যখন বাবার কবরের এই অবস্থার কথা শুনলেন, খুশিতে আবেগে আপ্লুত হয়ে পড়লেন। আল্লাহর বান্দা ডাক দিলেন, মাগো, বলো বলো, তোমার বাবা এমন কি আমল করছে না যার কারণে তোমার বাবার কবর আল্লাহ জান্নাত বানাইলো? আল্লাহর বান্দি মেয়েটা ডাক দে বলো, গো আল্লাহর বান্দা শোনেন, আঙ্কেল, আপনি তো অবশ্যই আগেই শুনছেন এলাকাটা বড় মূর্খের এলাকা, একটা মানুষ এই এলাকায় শিক্ষিত নাই। আমার বাবাও একজন মূর্খ মানুষ ছিলেন। আমার বাবা মাঠে ঘাটে কাজ করতেন। আমার বাবাই যখন কাজ করত, এটাই শুধু দেখতাম, তেমন কোনো আমল তো আমার মনে পড়ে না। তবে আমার যেটা মনে পড়ে, আমার বাবাকে আমি খেয়াল করে দেখতাম, প্রতিদিন বিকাল বেলায় ক্ষেত থেকে এসে ওই যে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে গিয়া প্রতিদিন সুন্দর করে হাত পা ধুইতেন। হাত পা গুলি সুন্দর করে ধুয়ে আমার বাবা ঘরের মধ্যে আসতেন। ওই যে আমাদের ঘরের তক্তার উপরে একটা পুরান একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। আমার আব্বা প্রত্যেক দিন সন্ধ্যার সময় ঘরের ভিতরে ঢুকতেন, ঢুইকা ওই পুরান বইটা তিনি হাতে নিতেন, বিসমিল্লাহ বলে আস্তে আস্তে বইটা খুলতেন। খোলার পরে ওই কাপড় খোলার পরে বইটাকে খুলতেন। আমার বাবা তো লেখাপড়া জানতেন না, বইটা পড়তে পারতেন না, কিন্তু বারবার ওই বইয়ের উপরে লাইন দিয়ে বারবার হাত ঘুরাইতেন।
আঙ্গুল নাড়াইতেন আর বলতেন যে এটাও আমার আল্লাহর কথা, এটাও আমার মাওলার কথা, এটাও সত্য কথা, এটাও সত্য কথা, এটা আমার আল্লাহর কথা। এইভাবে আমার বাবা চোখ দিয়ে পানি ফেলতেন আর কাঁদতেন, পড়তে পারতেন না, শুধু বলতেন এটা আমার মালিকের কথা, এটা আমার আল্লাহর কথা। এইভাবে কিছুক্ষণ সে কেঁদে বইটাকে আবার চাপিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে মাঝে মাঝে চুমু খাইতেন, চোখের সাথে লাগাইতেন, মুখের সাথে লাগাইতেন, আবার নিয়ে আসে ওই তক্তার উপরে রেখে দিতেন। আল্লাহর বান্দা বলেন, মা গো বইটা আমার হাতে আনো। আল্লাহর বান্দার হাতে যখন বইটা আনা হলো, আল্লাহর বান্দা যখন বইটা খুলে দেখলেন যে না না না, এটা রবি ঠাকুর আর কবি নজরুলের রচিত কোনো বই নয়, এটা হলো আল্লাহ পাকের কালাম, আল্লাহর 30 পারা কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বললেন, মাগো বুঝে গেছি, তোমার বাবা একজন মূর্খ মানুষ, আল্লাহর কালাম শিখতে পারে নাই, কিন্তু কোরআনের প্রতি তার অস্বাভাবিক প্রেম আর ভক্তি শ্রদ্ধা থাকার কারণে যদিও আমরা তাকে কবরের ভিতরে নামাইতে দেরি করছি, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের সাজে সাজাইতে দেরি করে নাই। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ।